জুলি, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে শেখ, আমাদের দাদা দাদি বা আত্মীয় স্বজন বা প্রতিবেশীর অনেকেই মারা গেছে আমাদের জন্মের আগে বা জন্মের পরেও। আমরা জানি না তাদের আকীদা সম্পর্কে, তাদের আকীদা কি ছিল বা তারা কেমন ছিলেন। এখন আমি কয়েকদিন আগে একটা আকীদা কোর্সের মাধ্যমে জেনেছি যে যাদের তাওহীদ ঠিক ঠিক ছিল না বা তাদের আকীদা ঠিক ছিল না, তারা তো জান্নাতে যাবে না, যত ভালো মানুষই হোক। এখন আমরা হুম, তাদের জন্য দোয়াটা করবো কিভাবে? অনেক সময় তাদের জন্য দোয়া করতে গেলে আবার থেমে যাই। আমি যদি এইভাবে দোয়া করি যে আল্লাহ যদি ওদের আকীদা ঠিক থাকে তাহলে ওদের সকল গুনাহ মাফ করে দেন, এইভাবে কি দোয়া করা যাবে? বা ওদের জন্য কি দোয়া করতে পারবো নাকি একেবারেই পারবো না? আমি তো জানি না ওদের আকীদাটা কি ছিল। এখন দোয়া জি, করার ক্ষেত্রে যদি আমার আরো গুনাহ হয়। ঠিক ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ, যে আমরা আকীদাতে পড়েছি যে যার তৌহিদ ঠিক নেই তার জন্য, আর ওই অবস্থায় মারা গেছে, তাহলে তার জন্য দোয়া করা যাবে না। আর আমরা আমাদের দাদা দাদি নানা নানি যারা আমাদের আগে ইন্তেকাল করেছে অথবা আমরা ছোট ছিলাম জানিও না যে তাদের আকীদা কি ছিল আর সমাজে শিরক বিদআত আছে, তাহলে তাদের জন্য দোয়া করতে পারবো কিনা। এখানে দুটো দিক। একটা দিক হচ্ছে যে প্রথম যে বললেন যে যাদের তৌহিদ ঠিক নাই তাদের জন্য দোয়া করা যাবে না, কথাটি কিন্তু সূক্ষ্ম নাই, অর্ধেকটা ভুল। তৌহিদ ঠিক না থাকা দুই ভাগে বিভক্ত। তৌহিদ পরিপন্থী বিষয়গুলি দুই ভাগে বিভক্ত, আমার একটি আলোচনা আছে তৌহিদ পরিপন্থী বিষয়। জি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তৌহিদ বিপরীত যে বিষয়গুলি কিছু আছে যেগুলোতে তৌহিদ একেবারে নষ্ট হয়ে যায়, ইমান ভঙ্গকারী বিষয়। যদি আপনি নিশ্চিত হন যে তার মধ্যে এমন বড় রোগ ছিল তৌহিদে, এমন বড় অপরাধ ছিল, এমন বড় শিরক বা কুফর ছিল যাতে তাদের ইমানই ভঙ্গ হয়ে গেছে, তাহলে তাদের জন্য দোয়া করা যাবে না। যেমন যারা অমুসলিম হয়ে মারা গেছে, নিশ্চিত যারা অমুসলিম কলেমাই পড়েনি, ইসলামের গণ্ডিতে আসেইনি, দোয়া করা যাবে না। চোখের সামনে দেখেছেন যে সে মাজারে সেজদা করতো আর ওই অবস্থায় বিনা তবাতে মারা গেছে, গায়রুল্লাহকে ডাকতো, ইয়া গৌস, ইয়া খাজা, ইয়া জিলানি, এসব করতো, আর সেই শিরকি কুফরি আকীদা নিয়ে মারা গেছে। চোখের সামনে লোকটিকে জানতে, সে নাস্তিক, ঘোষিত নাস্তিক ছিল, আহ, আল্লাহ পরকালে বিশ্বাসী ছিল না, তাহলে তাদের জন্য, আর ওই অবস্থায় মারা গেছে নিশ্চিত আপনি, তাহলে মোটেই দোয়া করা যাবে না, হারাম দোয়া করা তাদের জন্য। কিন্তু যদি এমনটা হয় আর এক রকমের তৌহিদ পরিপন্থী বিষয়, যাতে তৌহিদ দুর্বল হয়, নষ্ট হয় না, ঠিক রোজার মতো কিছু কাজ আছে যাতে রোজা ভঙ্গ হয়ে যায়, আর কিছু কাজ আছে রোজা ভঙ্গ হয় না, রোজা দুর্বল হয়। রোজা অবস্থায় যদি কেউ গালাগালি করে, রোজা অবস্থায় কেউ যদি গীবত করে, রোজা অবস্থায় যদি কেউ মিথ্যা কথা বলে, রোজা অবস্থায় যদি যদি কেউ বেশি চেঁচামেচি করে, আহ ইত্যাদি ইত্যাদি, তাহলে এগুলো তো রোজা নষ্ট হবে না, কিন্তু রোজা দুর্বল হয়ে যাবে। ঠিক ওই রকমই কিছু অপরাধ আছে যেগুলিতে তৌহিদ কমজোর হয়ে যায়, কিন্তু তৌহিদ একেবারে নষ্ট হয় না। যেমন কিছু ফরজ ছাড়ছে, কিছু ফরজ ছাড়ে, একেবারে বেনামাজি নয়, কিন্তু মাঝে মাঝে নামাজ মিস করে বা সূর্য উঠিয়ে দেয়, অথবা আপনার রোজা কিছু রাখে কিছু রাখে না, জাকাত কিছু দেয় দেয় না, এইরকমই তার হারাম রুজি আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলোতে তৌহিদ দুর্বল হয়। তারপরে মিলাদ করে, কিয়াম করে ইত্যাদি, মিলাদি অথবা এই শয়ে শয়ে বরাতের বিদাত করে, নিয়তের বিদাত পড়ে, হ্যাঁ অবশ্যই এটা তৌহিদ দুর্বল। এটা তৌহিদ, তার যার সন্ন্যত নেই, হ্যাঁ বেদাতে আমল করে, তার তৌহিদ কমজোর। জি, অবশ্যই তৌহিদ কমজোরকারী বিষয় রয়েছে, তার মধ্যে বিভিন্ন গুণাগুলি তৌহিদকে দুর্বল করে। সুতরাং এই অবস্থায় কেউ যদি মারা যায়, একটা মিলাদি লোক মারা গেছে, একটা শবে বরাতকারী লোক মারা গেছে, একটা মৃতের নামে খাবার দাবার করতো, ভোজ করতো, এরকম লোক মারা গেছে, সে বিদাতি কিন্তু সে মুসলিম, পাপী মুসলিম। চোর ডাকাত মারা গেছে কিন্তু সে নামাজি ছিল, আর সে মাজারে বিশ্বাস ছিল না, সে নাস্তিক ছিল না, তাহলে দোয়া করতে পারে তার জন্য, দোয়া করতে, ফাঁসেকের জন্য দোয়া করতে পারে। জি, তো এই বিষয়টি মনে রাখতে হবে। আপনার দাদা দাদি নানা নানি যারা মারা গেছে তাদের সম্পর্কে আপনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়নি,
তাহলে বিষয়টি এই নয় যে আমাকে এখন তদন্ত করতে হবে, তাহলে কোনো মুরব্বীকে বা জিজ্ঞেস করতে হবে যে আমার দাদা কেমন ছিল, দাদি কেমন ছিল, তাদের আকীদা কি ছিল, ঈমান ভঙ্গকারী বিষয় ছিল কেন। না না না, আসল হচ্ছে যে তারা মুসলিম। আমার দাদা দাদি 14 পুরুষ সবাই মুসলিম, তারা জানে। সুতরাং যাদেরকে জানে যে তারা মুসলিম, তাদের আকীদায় বড় শিরক ছিল না ছোট শিরক ছিল, অথবা তারা তাদের মধ্যে কি নাস্তিকতা ছিল কিনা, হ্যাঁ তারা বেনামাজি ছিল না নামাজ পড়তো, এইসব তদন্তের ভার আমাদেরকে দেওয়া হয়নি। রব যথেষ্টের জন্য। তিলকা উম্মাতুন কাদ খালাত, আল্লাহ বলছেন কোরআনে কারিমে 2টি আয়াতে পরপর আল্লাহ রাব্বুল বলেছেন সূরা বাকারায়, এইরা হচ্ছে এমন এক জাতি যারা দুনিয়া থেকে চলে গেছে। লাহা মা কাসাবাত, যা করেছে পেয়ে গেছে। ওয়ালাকুম মা কাসাবাত, তোমরা যা করবে তা পাবে। ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামালুন, তারা কি করতে এসব জিজ্ঞাসা করা হবে না, তোমার দাদা দাদি আকীদা কি সব জিজ্ঞাসা করা হবে না। আসল হচ্ছে মুসলিম যখন তারা ছিল, তাহলে তাদের ওপর পর্দা ঢাকা আছে, সুতরাং তাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন। কিন্তু যাদের সম্পর্কে জেনে নেবেন, আমি জানি নিশ্চিত যে আমার দাদা নাস্তিক ছিল, আমার দাদা মাজারে সেজদা করতো, আমার দাদা আহ ইমান ভঙ্গকারী আকীদা ছিল, আমার দাদা সাহের জাদুকর ছিল, আমার জাদু টোনার সাথে জড়িত ছিল, আর জ্যোতিষী ছিল, তাহলে তাদের জন্য দোয়া করা হারাম। আর ওই অবস্থায় মারা গেছে, নিশ্চিত জানছেন, তাহলে তার জন্য দোয়া করা হারাম। আল্লাহ তাআলা আলাম। জি, মধ্যম পন্থা অবলম্বন করবেন, চরম পন্থা এটি। আর এই তৌহিদ, যার তৌহিদ ঠিক নাই তার জন্য দোয়া করা যাবে না, কথাটি ভালো এলেম হলো না, এটা হ্যাঁ অসম্পূর্ণ এলিম এটি। জি, বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের শেখ। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বিশেষ শেখ আমাদের ইনফরমেশন দিলেন, যেটা আমাদের তাওহীদের ডাক চ্যানেলে শেয়ার করা হয়েছে, এবং আমাদের জুম অ্যাপ গ্রুপে ইনবক্সেও দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা এখান থেকে এটা অবশ্যই কালেকশন করে নিব আমরা। যারা শুনেনি আমরা পরবর্তীতে শুনে নেবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মাসুদ রানা। জি, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওরahmatullahi ওবারাকাতু। জি, আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রংপুর, জি শাইখ, আমি রংপুর পীরগাছা থানা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, মেশকাতুল মাসাবিহের একটি হাদিসে বর্ণিত হয়েছে, 583 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমিন আমাদের 2 দিন সালাত পড়িয়ে দেখিয়েছেন, এবং পড়ার পরে আমাদেরকে বলছেন, হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই আপনার পূর্বকার নবীগণের সালাতের ওয়াক্ত। এই 2 সময়ের মধ্যে সালাতের ওয়াক্ত। তাহলে হুম, এখানে আমরা কি বুঝে নেব যে সালাতের ওয়াক্ত যেখানে শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এই 2 সময়ের মধ্যবর্তী টাইমে কি আমাদের সালাত পড়তে হবে, না প্রথম ভাগেই পড়তে হবে? আর আমাদের বাংলাদেশে আহলুল হাদিস, আমরা মানহাজ যারা অনুসরণ করি, তারা দেখা যায় যে আউয়াল ওয়াক্ত বুঝায় প্রথম ভাগে, এবং প্রথম ভাগেই সালাত পড়া হয়। আহ, আজান হওয়ার 10-15 মিনিট পরেই সালাত পড়া হয়, বা 20 মিনিট পরেই সালাত পড়া হয়। জি তো এখন আমরা ঠিক। কোন সময় সালাত আদায় করব, যদি একটু বলতেন, জাজাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহ ফিক। হাদিসটির সঠিক ব্যাখ্যা শুনে নেন। আল ওয়াক্তু মা বাইনা হাযাইন, নবী ইসলাম জিবরাইল ইসলাম বলেছেন, মুয়াত্তা মালিক হাদিসটি রয়েছে, যে এই যে দুটো সময় 2 দিন, হ্যাঁ সালাত পড়াইলাম, প্রথম দিন আউয়াল ওয়াক্তে আর শেষ দিন হচ্ছে শেষ ওয়াক্তে একবারে, যে কোনো সালাতে জোহর আসর মাগরিব এশা ফজর এই যে পড়িয়ে দেখালাম, এই 2 সময়ের মাঝে হচ্ছে সালাতের ওয়াক্ত। প্রথম দিন আউয়াল ওয়াক্ত দেখিয়ে দিলাম, তার আগে পড়তে পারবে না, তারপর থেকে একবারে শেষ ওয়াক্ত পর্যন্ত পড়তে পারবে। যে শেষ ওয়াক্ত পড়িয়ে দেখালাম দ্বিতীয় দিন, তার থেকে বিলম্ব করবে না, এটা হচ্ছে তার উদ্দেশ্য। এখন বাকি থাকলো যে এর মধ্যে আউয়াল ওয়াক্তের বিষয়টি, একেবারে আউয়াল ওয়াক্তে পড়তে হবে, আউয়াল ওয়াক্তে পড়া ওয়াজিব নয়, আউয়াল ওয়াক্তে পড়া হচ্ছে মুস্তাহাব, ভালো। যদি কেউ ধরেন জোহরের জওয়াল হয়ে যাচ্ছে, মাথার উপর থেকে সূর্য গড়ে যাচ্ছে, আমি দামামে বললি 11টা 45, 11টা 45 এখন, এক সময় 11টা 24 পর্যন্ত এসছে এই শীতকালে, কিছুদিন আগে, মাসখানেক আগে। তো 11টা 45 থেকে নিয়ে 12টার মধ্যে পড়ে নিল, এটা বেশি উত্তম।
কারণ শীতকাল, এমন না যে জোহরকে ঠান্ডা করার হাদিস এখানে প্রযোজ্য। আর সে যদি সেটাকে 12:30টায় পড়ে, একটাই পড়ে যায়, 1:30টায় পড়ে যায়, হ্যাঁ, যদি কোনো কারণবশত 2টো 2:30টা আসর পর্যন্ত পড়ে, তাহলে সে গুনাহ করলো না। কিন্তু বিনা কারণে 2টোর সময় জোহর পড়বে, 2:15টায় পড়বে, একেবারে শেষ সময়ে পড়বে না, এটা করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এটা দেখিয়ে দিয়েছেন, টাইম শুরু এবং শেষটা দেখিয়েছেন, কখন থেকে শুরু হয় ওয়াক্ত আর কখন শেষ হয় এটা দেখিয়েছেন। বললাম যে কারণবশত বিলম্ব করলে গুনাহগার হবে না, বিনা কারণে যদি খুব বেশি বিলম্ব করে তো গুনাহগার হবে। কিন্তু যদি 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট দেরি করেছে, কোনো অসুবিধা নেই, জায়েজ। তবে উত্তমের খেলাফ কাজ হইল। সবগুলি সলাত আউয়াল ওয়াক্তে উত্তম, ওয়াজিব নয়। আবার আমাদের কিছু আহলে হাদিসরা বাড়াবাড়ি করে, সেটা হচ্ছে আউয়াল ওয়াক্তকে ফরজ করে দেয় এরা। না না না, আউয়াল ওয়াক্ত ফরজ নয় সমস্ত আমাদের কাছে। জি, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, মাযহাব আরবা সমস্ত আইম্মা ফুকাহা বলছেন যে না, আউয়াল ওয়াক্ত হচ্ছে সুন্নাত, মুস্তাহাব আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। এইরকম ফজর নামাজ আউয়াল ওয়াক্তে পড়া হচ্ছে বেশি উত্তম। কিন্তু কেউ যদি মাঝখানে পড়ে, একটু লেটে পড়ে, একেবারে ইসফার করে, যেমন হানাফি ভাইরা পড়ছে সূর্য ওঠার 15 মিনিট 20 মিনিট আগে, এটা অনুত্তম কাজ করছে, অপছন্দনীয় অক্ত, মাকরু অক্তে চলে যাচ্ছে। কিন্তু ধরেন আধা ঘন্টা, 40 মিনিট পর, 45 মিনিট পর পড়ছে, আহ জায়েজ আছে। মাগরিবের সময়টা শর্ট, কিন্তু শর্ট মানে এই নয় যে 15-20 মিনিটের মধ্যে শেষ করতে হবে, তা তো 1 ঘন্টা 14 মিনিট টাইম থাকে মাগরিবের আগে, বলেছি মাগরিবের অক্ত সোয়া ঘন্টার মতো থাকে, তারপরে এশার অক্ত শুরু হয়। তো এই এই হচ্ছে আপনার এই হাদিসের সঠিক ব্যাখ্যা। আউয়াল ওয়াক্তে পড়লে বেশি ভালো। একমাত্র আউয়াল ওয়াক্ত পড়বেন, পড়ার চাইতে একটু দেরি করে পড়া জোহরে গরমের দিনে, গ্রীষ্মকালে একটি মাসলা জেনে রাখেন। আর এশার সালাত সারা বছর যত বিলম্বে পড়বেন তত বেশি ভালো, কিন্তু সেটা অর্ধেক রাতের বেশি যেন না হয়ে যায়। অর্ধেক রাতের পরে অনুত্তম সময়। কেউ বলছেন কাজা, সময় শেষ হয়ে গেল, আর সঠিক মত হচ্ছে যে সেটা ওয়াক্ত ইখতিয়ার বা পছন্দনীয় ওয়াক্ত, উত্তম ওয়াক্তটা চলে গেল আপনার। সেই জন্য যদি এশার সালাত, যেমন যেমন কেউ 7:30, এখানে আপনার হয়ে যাচ্ছে আহ আহ, আজান তো হয়ে যাচ্ছে প্রায় 6টা, 6:35, 7টার দিকে হয়ে যাচ্ছে। আজকে 7টায় শেষ করেছি আমরা এশার সালাত। 7টা, 7:30 পড়ার চাইতে এশার সালাত কেউ যদি 9টায় পড়ে, 10টা পর্যন্ত পড়ে, বেশি উত্তম। কিন্তু কেউ পড়বে 11টা, 12টায়, দেরি করে, না অনুত্তম তখন। বাকি সমস্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়া, আসর আউয়াল ওয়াক্তে পড়া উত্তম, মাগরিব আউয়াল ওয়াক্তে পড়া উত্তম, ফজর আউয়াল ওয়াক্তে পড়া উত্তম, ওয়াজিব নয়। আল্লাহ তাআলা জি। প্রশ্ন করবেন সাবা, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। সাবা 4432, জি আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। উম, জি, আপনি যদি প্রশ্ন করার উদ্দেশ্যে হ্যান্ড রেজ করে থাকেন, ফোন আসসালামু আনমিউট করেছেন আলাইকুম। আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। জি, এখন শোনা যাচ্ছে? জি জি, জি, হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি। সালাম রহমতুল্লাহ বরকাতুহু, বলেন। জি, শাইখ, আমি ঢাকা থেকে বলছি। আমি অনেক আগে তাফসির পড়েছিলাম, তো তাফসির পড়ার পর আমি ভুলে গিয়েছি। এরপর আমি আবার শুরু করেছি তাফসির শোনা, কারণ আমি পড়লে মনে রাখতে পারি না। তো আমি হুম, এখন ইদানিং মানে আপনার আপনার যে ইয়েটা আছে সেটা শুনতেছি, তাফসির প্লাস সহিহ ইনশাআল্লাহ। বুখারী আপনি যে প্রতি সপ্তাহে যে দেন আমাদের গ্রুপে, সেটা আমি হুম, শোনার চেষ্টা করতেছি। তো এর আগে আমি আসলে কোনো হাদিস পড়তে পারি নাই, দুর্ভাগ্যজনক বশত। জি। তো এক্ষেত্রে আমি যে শুনতেছি, এতে করে কি আমার এটা ঠিক আছে, বা আল্লাহর হক কি আদায় হচ্ছে? অবশ্যই আল্লাহর হক আদায় করা, শোনা তো, শোনা যথেষ্ট না বা জ্ঞান অর্জন যথেষ্ট না, এটা একটা স্টেপ হলো, তারপর আমল করতে হবে। যেভাবে শুনবেন সঠিক কথা, মানে জ্ঞান অর্জন করা একটি পদ্ধতি হচ্ছে বই পড়ে, আর একটি হচ্ছে শুনে, সরাসরি হোক অথবা আপনার অনলাইনে হোক, যেমন শুনছেন আপনি ইউটিউবে,
ওখান থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। আর শোনার পরে যে জ্ঞান অর্জন করলেন সে অনুযায়ী আমল করবেন, ফরজগুলি ফরজ হিসাবে, সুন্নতগুলি সুন্নত হিসাবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন। এটি হচ্ছে আল্লাহর হক আদায় করা। তারপরে তৃতীয় ধাপ হচ্ছে আল্লাহর হক আদায় করা, যে যা সহি শুদ্ধ শিখলেন সেটার দাওয়াত দেবেন আপনি। অথবা সবিল হককে, সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন হক আদায়ের চারটি আপনার ধাপ বলা হয়েছে, যে এলমের সাথে ঈমান, বিশ্বাস, জ্ঞান অর্জনের সাথে, আর তারপরে ভালো আমল করা, তারপরে সেদিকে আহ্বান করা, আর এই পথে অবিচল থাকা, ধৈর্য ধারণ করা। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর খুব ভালো উদ্যোগ, যে অনেক সময় হয় কি, তফসির পড়ে বোঝা সম্ভব হয় না সাধারণ মানুষের জন্য। তফসির পড়ে কোরআন বোঝা, কালামুল্লাহ বোঝা অত সহজ নয়। একজন ওস্তাদ বুঝাবে যখন তফসিরটা, তখন সহজ হবে। সুতরাং যারা সরাসরি কোন ওস্তাদের কাছে পড়ার সময় সুযোগ নেই, তো আপনি অনলাইনে যে তফসিরগুলি রয়েছে সেটা, আর সামনে যদি তফসিরটা আপনি রেখে নেন বা কোরআনটা রেখে নেন আর শোনেন, তো এটা বেশি ভালো। এতে আপনি ভালো করে জ্ঞান অর্জন করতে পারবেন। এইরকমই সহিহ বুখারী ওইভাবে শোনেন, এবং যতটা জ্ঞান অর্জন করতে পারছেন আপনি আমল করার চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন জেসমিন আক্তার লিজা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ ওয়ালাইকুম থেকে আসসালাম বলছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে সালাত পড়ার জন্য আমাদের প্রত্যেকের কাপড় পবিত্র রাখা জরুরি। তো ছোট বাচ্চা থাকার কারণে, মেয়ে বাচ্চা, তো দেখা যায় যে সব সময় কাপড়ে প্রস্রাব করে দেয়। আর বারবার প্রস্রাব করার কারণে কাপড়ের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অংশে মানে ছড়ানো ছিটানো ভাবে একদম প্রস্রাব লেগে যায়। তো মানে আলেমদেরকে প্রশ্ন করলে বলে যে হচ্ছে শুধু শুধু যে যতটুকু জায়গায় প্রস্রাব লেগে গেছে ততটুকু ধুলেই আপনার কাপড়টা পবিত্র হয়ে যাবে। কিন্তু বাচ্চারা তো আসলে মানে শুধু সামান্য একটা জায়গায় যে প্রস্রাব করে দিচ্ছে এমনটা না। দেখা যায় প্রস্রাব করার সময় এমন ভাবে প্রস্রাব করে দেয় বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো লেগে যায়। তো কাপড়টা যে যখন কাপড় আমি বদলে পবিত্র নেবেন, করি আর কাপড় কি, বদলে তখন নেবেন। এই পদ্ধতি অবলম্বন করি যে মানে আমি যেটা করি মানে সেটা একটু বলি। আমি সেটা যেটা হচ্ছে যে আপনাকে জিজ্ঞেস সাধারণত করছি, ট্যাপের বা কাপড় ঝর্ণার বদলাতে নিচে অসুবিধা ধরে কি? শুনছেন আমার কথা? কাপড় না বদলাতে অসুবিধা আছে? জি জি কাপড়ের শুনতে অভাব পাচ্ছি। আছে? না আসলে সেরকম না, কিন্তু কাপড় না, বদলানোর যদি অভাব চেষ্টা না করি কিন্তু থাকে তো ওই উত্তম হচ্ছে কাপড় কাপড়। বদলে নেওয়া। কাপড় ধোয়া কার জন্য? যার ধরেন একটি কাপড় আছে, এখন এই কাপড় বদলে আর একটা কাপড় পরবে করতে, কাপড় নাই তার, একটি কাপড় আছে, এটি কাপড়। অথবা সে দূরে সফরে আছে, কোনো জায়গায় আছে আর কাপড় নাই বেশি, তখন ওই নাপাক জায়গাটা ধুয়ে নেবে। আর কাপড় বাড়িতে মেলা আছে, আর খামাখে শুধু নাপাক জায়গাটা ধুইবেন আর ওই সেই কাপড়টা, ভিজা কাপড়টা পরে থাকবেন, কিছু ভিজা আছে, কিছুতে সন্দেহ হচ্ছে, না না, মোটেই না। এটা শেষ সমাধান, যে যেই জায়গাটুকুতে নাপাকি লেগেছে সেই জায়গাটুকু ধোয়া। কিন্তু যখন কাপড় আছে, উত্তম বিকল্প আছে, তাহলে সেটাই করবো, অবলম্বন করবেন। জি, জি, পুরুষ হোক আর নারী হোক। জি। জাজাকাল্লাহ খায়ের সাহেব। আশা করি এই প্রশ্নের উত্তর হয়ে গেছে। জি, এটা কি আমি পরবর্তীতে যাবো ইনশাল্লাহ, না বোনকে আনমিউট করে দেবো? ওনাকে আনমিট করতে পারেন, যে আর কিছু জি, প্রশ্ন আছে। বোন, আপনার যদি কোনো রিলেটেড প্রশ্ন থাকে আপনি আনমিউট করতে পারেন। আর যদি, জি, লিজা, জেসমিন আক্তার লিজা। জি। জি মানে এই প্রশ্নটা ব্যতীত অন্য একটা প্রশ্ন করতে বলছেন? না না, এটাই না না, এটি এটা তারপর এটা যদি কম। জি, জাজাকাল্লাহ খায়ের। হ্যাঁ, মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম সাধারণত ওই কাপড়টা যে আমরা আর পবিত্র করব না এমনটা তো না, কিন্তু ওই কাপড়টা পবিত্র করার নিয়মটা আসলে জানতে চাচ্ছিলাম যে ওই কাপড়টা তো সাধারণত থাকতে হবে, তো সেক্ষেত্রে কাপড়টা পবিত্র করাও নিয়ম জরুরি। নিয়ম হচ্ছে যে ওইটাকে বদলে দেন, আর একটা ভালো কাপড় পরেন, ওটা ধুয়ে দেন, এটা সবচেয়ে ভালো। আর যদি এটা করা সম্ভব না হয়, যেমন ডিউটিতে থাকে অনেকেই, আর কাপড় নাপাক হয়ে গেছে, তাহলে কি করবে? কোথায় কাপড় পাবে? সেই কাপড়টাই পরে আছে, তখন ওই জায়গাটুকু ধুয়ে নেবে। বুঝতে পারছেন? বা আপনার কাছে কাপড় নেই, অভাব আছে, অথবা আপনি কোন জায়গায় বাইরে গেছেন, সেখানে একটি কাপড় আছে আর পেশাব করে দিয়েছে বাচ্চা, ওইটুকু জায়গায় ধুয়ে নেবেন। আপনি শুধু একটি কথা বলছিলেন যে আমি এই কাজটা করি, কি করেন আপনি? আপনি কিভাবে করেন, পাক করেন কাপড়? জি, আছেন উনি লাইনে? জীবন, অ্যাকচুয়ালি বোনকে আমি লোয়ার হ্যান্ড করে দিয়েছি। আশা করি ওনার প্রশ্ন উত্তর হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়েছে, আহ, ক্লিয়ার হয়েছে, মাসলা ক্লিয়ার। জি।
জি, ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আপনার অস্পষ্টতা থাকে আশা করি পরবর্তী পরবর্তী প্রোগ্রামে আপনি বাকিটা জেনে নেবেন ইনশাআল্লাহ। আমরা অন্যকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন শামীম আখতার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি স্যার মুর্শিদাবাদ থেকে বলছিলাম। বলেন। তা আমি রাজমিস্ত্রি কাজ করি, তো বিভিন্ন জায়গায় যেতে হয়। হুম। আর এতে নামাজ পড়তে একটু অসুবিধা হয়, কেন একা একা অসুবিধা? নামাজ পড়ি। একাই পড়বেন। ওখানে হয়তো আমরা হয়তো কোনো জায়গায় 2 মাস, কোনো জায়গায় 6 মাস এরকম থাকি, স্থানীয় তো থাকি না হ্যাঁ, আমরা। হ্যাঁ, কোনো হয়তো রুমে বিল্ডিং এ পড়বেন, কাজ রুমে। করছি, একটা মসজিদে নাই? বিল্ডিং এ হয়তো 2 মাসের জন্য থাকলাম। মসজিদ নাই আশেপাশে? এবার আশেপাশে সময় সময় পাওয়া যায় না, সব সময় তো পাওয়া যায় না। এবার একটা জায়গাতে থাকলে হয়তো যে মসজিদ থাকে বা না থাকে ওটা দেখা যায়। এবার কোন জায়গায় যদি 1 মাসের জন্য গেলাম, ওখানে মসজিদ নাই, এরকম হুম, যে ব্যাপারে হয়তো একা একা নামাজ পড়ি। আর হুম। জোহরের আর নামাজটা, আসরের নামাজটা সাথীর সঙ্গে কেউ একসঙ্গে নেই? পড়ি আমি। সাথীর সঙ্গে মুসলমান হুম? নেই? যারা মুসলমান সাথে আছে কাজ করে দূরে, বেনামাজি? দূরে মোটামুটি 4-5 কিলোমিটার দূরে মসজিদ। না, বলছি যারা সাথীর সঙ্গে কাজ করে একই বিল্ডিং এ থাকে, ওরা নামাজি নেই কেউ? না না, কেউ নামাজ পড়ে না। আছে না, 5-6 জন আছি আপনি আমরা, কিন্তু কেউ নামাজ পড়ে না। আপনি একাই পড়বেন, একাই হ্যাঁ, যেখানে আমি থাকবেন একাই সেখানে। পড়ি, কিন্তু সে হুম, বলেন। আপনার ফোনটা আনমিউট করে নিন আর প্রশ্ন ক্লিয়ার করুন। জি, শামীম আখতার। আসসালামু আলাইকুম জি, জি, বলেন। স্যার। বলছিলাম যে জোহর আর আসরটাকে একসঙ্গে পড়ি আমি, মানে আসরের নামাজটা পড়তে পাই না। এখানে হিন্দু এলাকা বেশি, তো ওখানে আসরের নামাজ পড়তে আমাকে দেয় না। তো জোহর আসর মোটামুটি 2টার সময় পড়ে নি একসঙ্গে। এটা কি জায়েজ হবে? যদি আপনি বাধ্য হন তো জায়েজ হবে, কন্টিনিউ জায়েজ হবে না, মাঝে মধ্যে জায়েজ হবে। আর আপনি মাসকে মাস এরকম করছেন, এরকম করবেন না। হ্যাঁ, কাজের ফাঁকে যেখানে কাজ করছেন না, সেখানে ওই যে জায়গায় কাজ করছেন, একটা জায়নামাজ বা একটা চাটে কিছু রেখে নিলেন, অথবা এমনি পড়ে নিলেন। আর ওরা এখানে মরুভূমিতে বালিতে নামাজ পড়ে, আর ওরা পড়তে পারে, আপনাকে পারবেন না। যারা এসিতে বাস করে, ঘরের মধ্যে এসি আছে, আর বালিতে গাড়ি দাঁড় করে দিয়ে ল্যান্ড করে যা দাঁড় করে বালিতে নামাজ পড়ে এখানে। জি। এইভাবে পড়বেন, চেষ্টা করবেন। বারাকাল্লাহ ফিক। আমিন। তারপর প্রশ্ন করবেন মিজান বিন মুসলিম। জি, আপনি প্রশ্ন করুন। যে মিজান বিন মুসলিম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনাকে আবারও সুযোগ করে দিচ্ছি, আপনি ফোনটা আনমিউট করে নিন। মিজান বিন মুসলিম, আপনার ফোনটা আনমিউট। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ওস্তাদ জি, আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, কেউ যদি শরীর কোনো কারণে হম। সলাৎ জমা করে, বিশেষ করে মাগরিব ঈশা, তাহলে কিসের মাগরিব কারণে? পরবর্তী বিশেষ কোনো কারণে, শরীর বিশেষ কোনো কারণে হম। জামা যদি করে, জোহর আসর বা মাগরিব ঈশা, হম। মাগরিবের পরবর্তী যে সকল গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেমন হম। ইস্তেগফার, তিনকুল, এগুলো সে কখন পড়বে? ও, জমা করলে, যে কোনো নামাজ জমা করলে, জোহর আসর জমা করলেন অথবা মাগরিব এসে জমা করলেন, তসবিহ গুলো আজকার গুলি কখন পড়বে, এই তো? জি জি জি। জি, জি। আলমারও বলেছেন যে এশা পরে পড়বে। হ্যাঁ, মাগরিবের পরে যেটা ছিল একবারই পড়বে, ডবল ডবল নয়। যেহেতু 2 ওয়াক্ত জমা করলো, একবার পড়বেন। হ্যাঁ, এই আজকার গুলি ওই রকমই, জোহর আর আসর জমা করে নিয়ে মাঝখানে বসে বসে জিকির আজকার করতে থাকবেন না, এত বিরতি দিবেন না, কারণ জমা করছেন। সুতরাং আপনি পড়ে নেন শুধু আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সামিউল কাসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হয়ে গেল এতটুকু। তারপরে আসর পড়ে নেন, আর আসর পড়ে নেওয়ার পরে আর তারপরে তখন সমস্ত জিকির আজকার গুলি পড়ুন। এইভাবে জি, একবার জিকির আজকার করবেন 2 সালাতের। জাযাকাল্লাহ খাইর শেখ। এই বিষয়ে শেখ আরেকটু স্পষ্ট হতে হুম, চাচ্ছিলাম একটা বিষয়, যে আপনার যদি মাগরিব আর ইশা যখন জমা করা হয়, তো মাগরিবের হুম। পরে যে সুন্নাহটা থাকলো, তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয় যদি বলতেন।
সুন্নাত যদি কেউ পড়া পাবন্দির সাথে পড়তে চায়, হ্যাঁ সুন্নাতে রাতে বা, তাহলে এশা পরে পড়ে নেবে। হ্যাঁ, বেশি করে 2 রাকাত পড়বে মাগরিবের সুন্নাতে নিয়তে। সাধারণত সফরে থাকলে তো সফরের সুন্নাতে নেই, কিন্তু বৃষ্টির জন্য যদি হয়, মুকিম অবস্থায় জমা হয় অসুস্থতার কারণে বা কিছু, তখন সুন্নাতের প্রশ্ন আসছে। কিন্তু সফরে থাকলে সফরে আসল হচ্ছে যে সুন্নত নেই, একমাত্র ফজর আর বেতর ছাড়া, ফজরের সুন্নাত আর বেতর ছাড়া, এটা বেশি উত্তম। জি, বুঝতে পারছেন। জি, তো জাজাকাল্লাহ খাইর শেখ। আমি মুকিম অবস্থার কথাই জিজ্ঞাসা করছিলাম মূলত, সফরের ক্ষেত্রে নয়। যারা হ্যাঁ, তো এসব যখন, পরে জি, পড়লে পড়ে নেবে, আর কেউ না পড়লে কোনো দোষের কথা নেই। সন্ন্যত মানে কি মাঝে মাঝে ছাড়লো, সন্ন্যত মানে মাঝে মাঝে ছাড়তে পারে, কোনো অসুবিধা নেই। সন্ন্যতের ক্ষেত্রে কোনো পকড়াও হবে না। জাজাকাল্লাহ খাইর। কিন্তু তারপর যে, জি, জি শেখ, পড়বে জাজাকাল্লাহ খাইর যথাসাধ্য শেখ। হেফাজত করতে পড়বে সাধারণ অবস্থা। জি। এরপর যা প্রশ্ন করবেন, তাইবা, আপনি প্রশ্ন করুন। তাইবা, জি। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম শেখ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, গত কয়েক সেশন আগে আমি আপনাকে কোশ্চেন করেছিলাম, কিন্তু আপনার অ্যান্সারটা আমি পুরোপুরি পাই নাই। হুম, আমার কি? কোশ্চেনটা ছিল এরকম যে আহ, আমার হাজবেন্ডের উপরে তার মা এবং বোনের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, হুম, এবং সে বলা যায় নাস্তিক, মানে ধর্মে বিশ্বাস করে না। হুম, তার মতে সে মানব ধর্ম বিশ্বাস করে। এই ক্ষেত্রে আমার করণীয় কি? হুম। আর এটা উত্তর আরেকটা তো জিনিস দিয়েছি, হচ্ছে এটার উত্তর আরেকটা জিনিস দিয়েছি। হচ্ছে যে জি, আরেকটা জিনিস হচ্ছে যে সে হচ্ছে আমাকে আমার খরচ দেয়, আমার প্রয়োজনীয় জিনিসপত্র, মানে জিনিস নিড গুলো ফুলফিল করার চেষ্টা করে, কিন্তু আমাদের যে মেন্টাল অ্যাটাচমেন্ট, এই এই ক্ষেত্রে আমি একটু গ্যাপ অনুভব করি। So, এই ক্ষেত্রে হুম। আমার করণীয় কি, বা ইসলামের শরিয়া অনুযায়ী আমার কি করা উচিত? প্রথম করণীয় তো যে, যে মুরতাদ, যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আপনি স্পষ্ট ভাষায় বলছেন, হ্যাঁ, আর কোনো সন্দেহের বিষয় নয়, আপনি বলছেন নিশ্চিত হয়ে বলছেন। তো একজন মুরতাদ ব্যক্তি জন্মসূত্রে মুসলিম কিন্তু আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, সে ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু চাইতে নিকৃষ্ট। আপনি কি হিন্দুর সাথে বিয়ে করে থাকা জায়েজ মনে করেন? হারাম। এইরকম আপনি একটা খ্রিস্টানের স্ত্রী হয়ে থাকবেন, হারাম। জি, কুফর। একটা ইহুদির স্ত্রী হয়ে থাকবেন, হারাম, কুফর। জি, কোরআনই। জি, ওয়ালাতন কে হলো মুশরিকাত, ওয়ালাতন কে হলো মুশরিকিন। সুতরাং সাবধান। এটা এখানেই তো আপনার উত্তর শেষ হয়ে যাচ্ছে। এখন শুধু মেন্টাল আমাদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তার মন মানসিকতা একরকম, আমার মন মানসিকতা হালকা বিষয়টা। আগে ইসলাম তার প্রমাণ করতে হবে যে সে মুসলিম। সে যদি মুসলিম না হয়, তাহলে এই প্রশ্নগুলো নিয়ে এসে লাভই নেই। হ্যাঁ, মুসলিম যদি সে হতো, চলতেন যে না সে মুসলিম, কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে আছে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে। সে নাস্তিক নয়, একেবারে বেনামাজি নয়, হ্যাঁ ইসলামের সুস্পষ্ট বিধান অস্বীকারী নয়, বা মুশরিক, মাজার পূজারী নয়, মাজারে সেজদা করে না, তাহলে তখন বলতাম সে ফাসেক। ফাসেকের স্ত্রী হয়ে থাকা জায়েজ রয়েছে যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, কিন্তু তার থেকে মুক্তি লাভ করা ভালো, তার সংশোধন যদি না করাতে পারে। তার সাথে আপনার মানসিক দিক থেকে মেন্টালিটিতে মিল হচ্ছে না, আপনার আপনার মন মানসিকতা আলাদা, তার মেন্টালিটি আলাদা, তাহলে সেই সেই ক্ষেত্রে ডিসকাউন্ট করা যেতে পারে, কোনো ব্যাপার না। আমি ছাড় দিলাম, অসুবিধা নেই। কেউ স্ত্রীকে ছাড় দিচ্ছে, কেউ স্বামীকে ছাড় দিচ্ছে, কেউ ছেলে মেয়েকে ছাড় দিচ্ছে, ছেলে মেয়েরা বাপ মাকে ছাড় দিচ্ছে, কোনো অসুবিধা নেই। ভাই বোনকে ছাড় দিচ্ছে। এগুলো দুনিয়া, এগুলো দুনিয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? ভরণ পোষণ সে দিচ্ছে না দিচ্ছে, যদি নাও দেয় ছাড় দিক, বলছে ভরণ পোষণ তুমি দিও না, কিন্তু তুমি মুসলিম থাকো, যথেষ্ট। বুঝতে পারছেন? আপনি ছাড় দিতে পারেন, হ্যাঁ, যে তোমার ভরণ পোষণ নেবো না, আমার বাবার সম্পদ দিয়ে আমার সংসার চলে যাও, আমার চাকরি দিয়ে সংসার চলে যাবে, তাও ছাড় দিতে পারেন। কিন্তু ইসলামের ক্ষেত্রে ছাড় দিতে পারেন তুমি নাস্তিক আর তোমার সাথে আমি সংসার করব, ওয়াল্লাহ হারাম, এবং এটি কুফর হয়ে যাবে, জায়েজ নাই মুরতাদের স্ত্রী হয়ে থাকা। আল্লাহ হেদায়েত দান করুন তাকে। আর না হলে আপনাকে আল্লাহ রক্ষা করুন। না, 1 মিনিট থাকা জায়েজ না। জি, বারাকাল্লাহ ফিক। হেদায়েত হুম। যদি না হয় তাকে ওয়ার্নিং দেন, হেদায়েত না হলে তার সাথে সংসার করা মোটেই জায়েজ নাই। বরং থাকবে না, বিবাহ থাকবেই না তার সাথে। কাফের সাথে বিবাহ বন্ধন থাকে না। জি।
জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন অ্যালেন গ্রিস্ক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। তাই আপনার একটা ভিডিও আমি শুনেছিলাম, তো আপনি যেটা ভিডিওতে বলেছিলেন যে বাপের জমি জায়গার ভাগ ব্যাপারে, তো এই ভিডিওতে মানে এই বাপের জমি তো ভাগ দিতে হবে কিন্তু বাড়ি করা যদি থাকে তো ইটেরও ভাগ দিতে হবে এরকম বলেছিলেন না? হুম, হ্যাঁ, ইটেরও ভাগ দিতে হবে মানে অবশ্যই। প্রশ্ন এরকম কি এখন? প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে আমি বাপের সঙ্গে থেকে মানে বিবাহ শাদী করেছি কিন্তু মানে ভিন্ন হয়নি, আলাদা পরিবার করিনি, বাপের সঙ্গে থেকেছি, খেটা খুটা বাড়ি ঘর করেছি। তো হুম। এখন ওই বাড়ি ঘরের ভাগ কি বোনেরাকে দিতে হবে কিনা এই বিষয়ে জানতে চাইছিলাম। বাড়িঘর আপনার ইনকাম দিয়ে করেছেন না বাপের টাকা দিয়ে? বাপেরও কিছু টাকা আছে আর এমনি আমারও টাকা আছে, ভাই গেলারও টাকা আছে, সবার মিলিয়ে তো একসাথে মিলিয়ে। যত যতটা পরিমাণ বাপের সম্পদ লাগানো হয়েছে বাড়ি তৈরি করতে ততটা থেকে ভাগ দিতে হবে। ঠিক আছে, তাতে আপনিও কিছু ভাগ পাবেন আর বোনেরাকে দিতে হবে। আর আপনার ভাইদের ইনকাম থেকে যে বাড়ির অংশটুকু করা হয়েছে আনুমানিক একটা হিসাব অবশ্যই আপনাদেরকে রাখতে হবে যে কত কত লাখ টাকা আমি দিয়েছি বা কত হাজার টাকা আমি দিয়েছি আর কত লাখ টাকা আমার বাবার বাবার টাকা পয়সা দিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে, একটা আনুমানিক হিসাব করে বোনদেরকে দিতে হবে। ঠিক আছে। বাড়ির ইট দিতে হবে মানে ইট ভেঙে দিতে হবে জরুরি নয়, কিন্তু ইটগুলোর মূল্য দিতে হবে যে এই বাড়িটার দাম হবে 5 লাখ টাকা। আর 5 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা আমার দেওয়া আছে বা 3 লাখ টাকা আমার দেওয়া আছে, 2 লাখ টাকা আমার আব্বার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ওই আব্বার যে টাকাটা সেই টাকাটা তখন সমস্ত ভাই বোনে ভাগ হবে। লিজাকারি মিসলু হাজ্জুল উনসাইয়্যিন, ছেলে দ্বিগুণ পাবে আর মেয়ে একগুণ পাবে। এইভাবে বোঝা গেছে কথা? স্পষ্ট মাসলা জি, কোরআনের মাসলা এটি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সালসাবিল। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি শায়েক, আমার ছোট ছোট দুইটা প্রশ্ন আছে, বেশি বড় না। আমি খুব তাড়াতাড়ি করে ফেলতেছি। যে দেশের বাড়িতে যেমন ওই যে ঘরের জায়গা সম্পত্তি নিয়ে যেগুলা যে ঝগড়া বিবাদ হয়, বা লাইক যেমন আমার স্বামী যে শ্বশুর বাড়িতে তার নিজের বাড়িতে বাড়িঘর করছে বাবার সম্পত্তিতে নিজের টাকায়। তো এখন ওর মধ্যে অন্য ভাইয়ের বউরা যদি ঝগড়াঝাটির মধ্যে থাকে, তাহলে ওদের সাথে কি আমাদের রাইট নিয়ে, আমার স্বামী বা আমরা আমাদের বাচ্চাদের রাইট নিয়ে আমরা কি ঝগড়া বা সরি লাইক বিতর্ক বিবাদে কি জড়ানো যাবে? মানে আমার হকটাকে আমরা বলতে পারবো, নাকি আমরা সবর করব? আর একটা ভালো। কোয়েশ্চেন হচ্ছে, হ্যাঁ, কি এর সাথে বোন, সম্পর্কিত হলে একটা হ্যাঁ, আপনি শেষ করুন, যে এর সাথে রিলেটেড হলে আপনি প্রশ্ন করবেন, আর না হলে অন্য দ্বিতীয় অন্য প্রশ্ন করার হলে সময়। না। জি, হ্যাঁ, জি। আপনি সেটা এটা উত্তর দিয়ে নিন আগে। জি। জি জি জি। দেখেন, ঝগড়া করা কোনো সমাধান না, ঝগড়া করা জায়েজ নয়। হকের ক্ষেত্রে ঝগড়া করা জায়েজ নয়। ঝগড়া করে কি আর সমাধান হয়? তাহলে আইনের আশ্রয় নিতে হবে, আর না হলে সামাজিক বিচার সালিসের আশ্রয় নিতে হবে। হয় সামাজিক বিচার সালিস, পারিবারিক বিচার সালিসের মাধ্যমে, হ্যাঁ, মধ্যস্থতার মাধ্যমে, যে আমাদের একটা সমাধান হোক। পরিবারের সদস্যদেরকে নিয়ে বসে, আত্মীয় স্বজন নিকট আত্মীয়দেরকে নিয়ে বসে, অথবা গ্রামবাসীকে নিয়ে, নেতৃস্থানীয় ব্যক্তি এলাকার তাদেরকে নিয়ে বসে। আর সেটাতে যদি না হয় তাহলে দেশ আছে, দেশের আইন আছে, আদালত আছে, আর তার দ্বারস্থ হইতে হবে আর সেখান থেকে বিচার চাইতে হবে। আর এই ঝগড়া করা যে আমরা বাড়ি বানিয়ে দিয়েছি আর তোমরা তাতে খাচ্ছ আর নুন খেয়ে গুন গাও না, নিমক হারামি করছো, এগুলো করে কোনো সমাধান তো হবে না। কোনো সমাধান হবে না এতে। ফালতু কাজ এগুলো, এগুলো গুনার কাজ আসলে। এতে না ফাসাদ, অশান্তি আসলে। নিজেরও অশান্তি, ওদেরও অশান্তি, আর ওরাও কষ্ট দেবে। যেমন আপনি কিছু কথা বলে দিলেন, তেমন ওরা কে ছেড়ে দেবে, ওরাও কষ্ট দেবে। হ্যাঁ, নুন খেয়ে নিমক হারামিও করবে আর কষ্ট দেবে। সুতরাং এগুলো সমাধান নাই। জি, বারাকাল্লাহ ফিক। বাড়ি করেছে আপনার স্বামী, যতটা পরিমাণ টাকা খরচ করে বাড়ি করেছে বিচার সালিসে সমাধানে ততটা জমি জায়গা থেকে, তার বাবার জমি জায়গা থেকে ততটা পরিমাণ নিয়ে নেবে, তারপরে বাড়ি ভাগযোগ করুক। আর না হলে সে বাড়ি জায়গাটুকু কতটা বাড়ি করেছেন আপনি কি সেটা নিয়ে তাদের সমান আর জায়গা আছে কিনা ভিটে মাটি, এগুলো দেখার বিষয় রয়েছে। এগুলো বিচার সালিস করে, গ্রাম্য বিচার সালিস রয়েছে, আত্মীয় স্বজনা রয়েছে, অথবা দেশের আইন রয়েছে।
জাজাকাল্লাহ খায়ের। সো বোন, আপনার যদি রিলেটেড প্রশ্ন থাকে তাহলে আপনি ফোনটা আনমিউট করে নিন, যে প্রশ্ন করুন। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কোয়েশ্চেন হচ্ছে যে বিদেশে যারা মারা যায় ওদেরকে কি দেশে নেওয়া কি ভালো নাকি বিদেশের মাটিতে দেওয়া উত্তম? মোটেই ভালো না। যারা যেখানে মারা যাবে সেখানে দাফন করবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। মোটেই ভালো নয়, অনুত্তম। আর মাইয়াতকে কষ্ট দেওয়া, বোঝা গেছে। কিন্তু কেউ যদি নিয়ে যায় তাহলে সে অপছন্দনীয় কাজ করলো, অনুত্তম কাজ করলো, জায়েজ হতে পারে, আবার না জায়েজ হইতে পারে। জি, দেখতে হবে যে তার মৃতদেহ কি পচে সরে তো যাবে না নিয়ে যেতে যেতে, এরকম হয় তাহলে না জায়েজ তখন। আর না, হয়তো নিয়ে চলে যাব, কিন্তু মাইয়াতকে কষ্ট দেওয়া হলো, বিলম্ব হলো দাফনে, তাহলে অনুত্তম হলো। জি। প্রশ্ন করবেন সুলতানা নাসরিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সম্মানিত, সালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি জি বলেন। আমার জি আমার একটা প্রশ্ন হলো যে অনেক সময় জোহরের নামাজ যখন পড়তে যাই দেখা যায় যে চুলার মধ্যে কোনো একটা রান্নার কোনো জিনিস দিয়ে মানে নামাজ পড়তে যাই, সুন্নত পড়ার পরে আবার ওইটাকে নামানো হয় কিংবা দেখা হয়, এইটা কি আসলে জায়েজ হয় এরকম নামাজের মধ্যে সুন্নত পড়ে আবার মানে চুলায় খেয়াল করা আর কি? তো এইটাই আমি জানতে চাচ্ছিলাম। জি জি জি, ভালো প্রশ্ন। যদি এতে কোন রকমের হ্যাঁ আগুন লেগে যাওয়ার আশঙ্কা না থাকে, অথবা খাবার দাবার পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম আশঙ্কা না থাকে, তাহলে জায়েজ আছে। আর তার সাথে আরেকটা জিনিস এখানে লাগাইতে হবে, সেটা হচ্ছে যে আমার সালাতের একাগ্রতা, খুশু, মানে একাগ্রতার সাথে মন লাগিয়ে যে সালাত পড়বো, এটা যেন বিঘ্নিত না হয়। তো এইসব শর্তে, কন্ডিশনের সাথে জায়েজ আছে। যে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, চা ফুটছে, পানি ফুটছে, অথবা খাবার সিদ্ধ হচ্ছে, আর তরকারি সিদ্ধ হচ্ছে, আর আমি ততক্ষণে সুন্নতটা পড়ে নিলাম অথবা ফরজটা পড়ে নিলাম। কিন্তু যদি রিস্ক থাকে যে আগুন লেগে যেতে পারে, যেমন যারা চুলার জাল দিচ্ছে বা কিছু, আগুন লেগে যেতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, অথবা আমার খাবার দাবারটা পুড়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি, এরকম যদি থাকে, অথবা আমার খুশু হবে না, সব সময় এদিকে টান ধান্দা লাগা থাকবে, হ্যাঁ নামাজে যে কখন তাড়াতাড়ি সারবো, না হলে কি হয় না হয়, তাহলে পড়ার উচিত হবে না। পরে পড়েন আপনি, পরে পড়েন। জি, আগে পড়েন অথবা পরে পড়েন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন রাকিবা খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। রাকিবা খাতুন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। এই তো উনি জানছেন না সিস্টেম। জি, পর্যায়ে আমরা প্রশ্নের সুযোগ করে দিব এসকে কুতুবুদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি পশ্চিম বাংলা হুগলি জেলা থেকে বলছি, বর্তমান কাশ্মীরে থাকি, জম্মু কাশ্মীরে। মাশাআল্লাহ, অনেক দূর চলে গেছেন, আল্লাহ জি, হেফাজত দোয়া করা। করবেন। নামাজ পড়ছেন তো? তাহলে আমাদের কাশ্মীরে এক সাথী সঙ্গী আছে, বলছে ওখানে প্রচুর বা পশ্চিম বাংলার লোক আছে নামাজ পড়ে না। আপনি নামাজ পড়ছেন তো? জি জি জি, আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করবেন ইমান যেন আরো পাকাপোক্ত হয়। আল্লাহ তৌফিক দিক, আল্লাহ হিদায়াত দান করুন গুমরাহ পথভ্রষ্টদেরকে, যারা বেনামাজি, আদা নামাজি, বিনয় পাপী, আল্লাহ হিদায়াত করুন। আচ্ছা শেখ, এক প্রশ্ন করবো বটে, আর দুটো একটা কথা আপনার সাথে বলি। তো আপনার দেশে আসা হয় কোনো সময় না? হ্যাঁ আসি, একটু গেছিলাম 1 মাস আগে। আচ্ছা। বলেন আর প্রশ্ন কোনো এখন। কিছু আপনাকে, কোনো কিছু ওখান থেকে যদি প্রোগ্রামে যদি লম্বা সময় দেওয়া হয়, কোনো হম, দাওয়াত করা হয়, আসতে পারেন না? এই দাওয়াত জলসা, ধরেন না ধরেন? জি জি। প্রচলিত জলসা করি না আমি, এই দেশীয় জলসা করি না আমি। জি। তো ওতে আর কোনো ফায়দা, কখনো সখনো? না না, জলসা করি না। কোনো কনফারেন্স অথবা কোন আরব দেশগুলিতে যেমন মসজিদ ভিত্তিক বিভিন্ন দর্শ হয়, ঠিক আছে, এগুলোতে দাওয়াতি কাজে মানুষের সংশোধন হয়। আর জলসাতে হ্যাঁ হই হুল্লোড় শুধু হয়, কিছু হয় না। জি, কেন আপনার কোনো সাথে সুযোগ নেই। সাক্ষাৎ করার বহুতই ইচ্ছা। আল্লাহ, আল্লাহ তৌফিক দিক। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাদের হুগলি কলকাতা ইনশাআল্লাহ আসার নিয়ত আছে। যখন আমার বক্তব্য হবে শুনতে পাবেন, কিন্তু
আমাদের জি বক্তব্য হবে দাওয়াতি বক্তব্য হবে, এই জলসার বক্তব্য হবে না, দেশীয়। জি। জি। আমি জলসা বিরোধী লোক। জি। আচ্ছা শেখ, এবার প্রশ্ন শুরু করি শেখ। জি। এই বেরলবি দেওবন্দিরা কোনো জলসার প্রোগ্রামে এদের আলেম ওলামা তালিম দেয় যে হুম নবী নূরের তৈরি, নবী গায়েব জানে, নবী হাজির নাজির, নবীর হুম ওসিলায় দোয়া কবুল করে নাও, হুম নবীর হুম। রওজায় দোয়াটা পাঠিয়ে দাও, এই বিষয়ে বলবেন। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। জি, প্রশ্ন বলেন আপনার, জানা আছে ওদের বদ হ্যাঁ, আকীদা জানা আছে, এইটা আপনার প্রশ্ন করুন। যে ওদের ওই আকিদা। হুম, আপনার প্রশ্ন কি তাই বলেন। জি ভাই, আপনার প্রশ্ন করুন সংক্ষিপ্ত আকারে, সময় চলে যাচ্ছে, যে প্রশ্ন করুন, জি হ্যাঁ, সংক্ষিপ্ত। আমার প্রশ্ন এইটাই হলো শেখ, যে বেরলবির দেওবন্দিরা বলে নবী নূরের তৈরি, কিন্তু আহলুল হুম, সালাফিরা বলছে না। এইটাই প্রশ্ন, এই বিষয়েই বলবেন আপনি। কোরআন বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার, মানুষ। কথা বলছে তিনি আদম সন্তান, ফেরেশতা সন্তান না, ফেরেশতারা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি। ইন্নী খালিকুন, সূরা সাদে আল্লাহ বলছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশারকে সৃষ্টি করতে চাই, আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে মিন তিন, কাদা মাটি দিয়ে। আর নবী বলছেন ইন্নামা আনা বাশার, আমি হচ্ছি বাশার, সুতরাং নবী মাটির তৈরি। জি, এটা কোরআন বলছে। আহলে হাদিস সালাফি শুধু বলছেন না, আহলে হাদিস সালাফি এই জন্য আহলে হাদিস সালাফি যে তার কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, বাপ দাদার প্রচলিত বিকৃত ধর্ম বলে না তারা। আর যাদের কথা বললেন তাদের কাছে ধর্ম আছে বিকৃত হয়ে গেছে, ভারত যেতে যেতে, ওই ইরানের রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তায় অনেক বিকৃতি ঘটে গেছে। কথা বোঝা গেছে। জি, কাট ছাঁট হয়ে কিছু বেড়েছে, কিছু কমেছে, এই হয়ে গেছে অবস্থা। আল্লাহ হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। জি। আমিন। প্রশ্ন করবেন শাকিল আহমেদ, জি আপনি প্রশ্ন করুন। শাকিল আহমেদ, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সামনে শেখ, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম রহমতুল্লাহ বারাকাত। জি, বলেন। আমার একটি প্রশ্ন হচ্ছে, আমি একজন মেডিসিন বিক্রেতা, হোলসেল। তো আমাদের ওষুধের মাশাআল্লাহ। মধ্যে দুইটি ভাগ আছে। হুম। তো একটি হচ্ছে আপনার জেনেরিক, অপরটি হচ্ছে ইথিক্যাল। কিন্তু বর্তমান সময়ে আপনার আর একটি মেডিসিন ইউজ চালায়, যেটি হচ্ছে পিডি বলে। কিন্তু আপনার ওইটি হচ্ছে ডাক্তারদের এরকম পার্সোনাল সেটিং অ্যাকচুয়ালি। তো সেই ওষুধ সম্পর্কে আমরা জানতে চাই যে সেই ওষুধ বিক্রি করা কি যাবে? আমি তো আপনার আপনার এগুলো যে টার্ম গুলো, মেডিকেল টার্ম, সেগুলোই বুঝি না, তো কেমন করে আমি হুকুম বলবো। আপনি বলেন যে আপনার ওষুধগুলোতে আপত্তি কি আছে, কোন আপত্তি আছে? শাকিল ব্রাদার শাকিল আহমেদ, আপনার ফোনটা আনমিউট করে নিন। শেখ আপনাকে প্রশ্ন করছেন, জি শাকিল আহমেদ। জি। আপনার যে জেনেরিক ওষুধগুলো আছে সেগুলো তো আপনার মানে বেশি সংখ্যক আপনার লাভ আছে, তাই জন্য। লাভ বেশি কমে কোনো সমস্যা নেই, ওতে অ্যালকোহল আছে। হ্যাঁ, ওতে এমন কিছু আছে যেটাতে মানুষের মারাত্মক ক্ষতি করবে ইত্যাদি। এগুলো যদি না থাকে তো অসুবিধা নেই। মানুষ মানুষকে চিকিৎসার নামে তাদের ধ্বংস করবেন না। হ্যাঁ, মন্থর গতিতে মারবেন না, সাইড এফেক্ট খুব বেশি যেন না থাকে। আর তারপরে তাতে হারাম কিছু সংমিশ্রণ না থাকে। হ্যাঁ, মদুসু কুরকুর ইত্যাদি না থাকে, ব্যাস। জি, কোনো অসুবিধা নেই। আপনি লাভ বেশি করছেন, কম করছেন, কি করছেন? জাজাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নেব, এর মাধ্যমে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম শেষ হবে। যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন উদ্দেশ্যে প্রশ্ন করার উদ্দেশ্যে, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আমাদের আগামী প্রোগ্রাম অবশ্যই রবিবার হবে ইনশাআল্লাহ, আশা করি। রবিবারই হবে, আজকে বিশেষ কারণে আমাদের শনিবারে হলো, তো আমরা যারা প্রশ্ন করতে পারলেন না, আগামী রবিবার নিউ ইয়র্ক টাইমস এসে শুরুতে হ্যান্ড রেজ করবেন, আমরা প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আজকে সর্বশেষ প্রশ্ন করবেন এইচ কে শাকিল, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, মালয়েশিয়া বেনান কোথেকে? মালয়েশিয়া?
কেনান জি। জি জি বলেন। জি সাহেব, ওই আমাদের বাচ্চাদের যে নাম রাখি, বিভিন্ন নাম রাখি, নাম থাকা সত্ত্বেও দেখা গেছে আহ, বিভিন্ন সময় আর কি আদর করে বিভিন্ন নামে ডাকা হয়। সোনামণি, কেন্দ্রমোনা, গেদাগেদি, এইসব নামে আর কি ডাকা উচিত হয় কিনা, জায়েজ আছে কিনা, নাম থাকা সোনাম, সত্ত্বেও আর কি। অসুবিধা নেই, অর্থ যদি ঠিক থাকে, অর্থে কোনো আপত্তি না থাকে তো জায়েজ। কিন্তু আমার লক্ষ্মী বলা জায়েজ নয়। হ্যাঁ, লক্ষ্মী হিন্দুদের দেবী, পৌত্তলিকদের, সুতরাং লক্ষ্মী বলে ডাকবেন ছেলেকে মেয়েকে, এটা হারাম, জায়েজ নয়, সিরকি ভাষা এটা। কিন্তু আপনি সোনা মানে অসুবিধা কি আছে? সোনা বলেন, চাঁদি বলেন, হীরা বলেন, মতি বলেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আদর করে যা বলবেন তাই বলেন, বাস অর্থ ঠিক থাকতে হবে। জি। জাজাকাল্লাহ খায়ের শেখ। উস্তাদ, জি, আজকে এখানে শেষ করা যায়। জাজাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। বারাকাল্লাহ ফিক। সব ভাইয়েরা আমাদের সাথে থাকলেন, বোনেরা থাকলেন, আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন এবং সৎ জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে আর সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে, দুনিয়ার আযাব শাস্তি থেকে আল্লাহ হেফাজতে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজতে রাখেন। রুজিতে আল্লাহ বরকত দান করেন, ছেলে মেয়েতে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানসিক, শারীরিক, পারিবারিক, সার্বিক শান্তি যেন দান করেন। মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন, তাদেরকে আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাদের বিভ্রান্তদেরকে হেদায়েত দান করেন। সৎ লোকদেরকে আল্লাহ শক্তিশালী করেন, অসৎ লোকদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন এবং যারা ইসলামের শত্রু, মুনাফিক অথবা বাইরের শত্রু, ঘরের বাইরের শত্রু, আল্লাহ তাদেরকে নির্মূল করেন। ওয়াজাজাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে আবারও বলবো, যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্নের উদ্দেশ্যে, আগামী প্রোগ্রামে রবিবার নিউ ইয়র্ক টাইম সকাল 11টায় আমাদের মিটিং ওপেন করা হয়। শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আমরা আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বলবো, যারা এই সপ্তাহে এবং গত সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, আগামী প্রোগ্রামগুলোতে প্রশ্ন হ্যান্ড রেজ না করে অন্যদেরকে অবশ্যই সুযোগ করে দেবেন প্রশ্ন করার জন্য। আল্লাহর কাছে দোয়া করি, আজ আমরা যা কিছু শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সমস্ত রকম গুমরাহি থেকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যারা আমরা প্রোগ্রামের সাথে যুক্ত ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত, যারা সহযোগিতায় আছি, আল্লাহ আমাদেরকে সকলকে উত্তম প্রতিদান দান করেন। সকলকে শুকরিয়া জ্ঞাপন করে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। আগামী প্রোগ্রামে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।